আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের সব থেকে দামি একটা জিনিস কিনবে যাচ্ছে। তো যেহেতু বাংলাদেশের সব থেকে দামি জিনিস, তো আমরা দুই বন্ধু বেড়ে পড়ছি একদম সাজিগুজি। আর এই যে দেখো, এখনো আমার এটি আলু টালু ইত্যাদি ঘোড়ার গাড়িতে উভয়। যাই হোক, এলাকার ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে আবারও যাওয়ার লাগছে সেই দামি জিনিসটা কিনবে। তো এখন গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। মূলত মুই যে জিনিসটা নিম সেটা হচ্ছে পেট্রোল। মানে বাংলাদেশের সত্যি পেট্রোল বর্তমান সব থেকে দামি, কারণ পাম্প আসছু তো পাম্প আসি পাম্পত তেল নাই। আমাদের একটা দোকানের তেল আছে, তেলের লিটার কত চাইলে জানো? এটা গেস করো তো কত চাইতে পারে। গেস করো। 500 টাকা লিটার, মানে হাফ লিটার তেল আছে 250 টাকা নেবে। সোনা কিনবে আসছি। চল ঠিক আছে। মূলত এই সিচুয়েশনত পেট্রোল নেওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু ঈদের একদিন পর পেট্রোল নিছি। এখন হচ্ছে গাড়িতে কোনোভাবে তেল নাই। মুই 100% শিওর আসনু যে এই গাড়ি ধরে রংপুর গাইলে অবশ্যই তেল শেষ হইবে রাস্তা। কিন্তু আলহামদুলিল্লাহ যে হাঁটা লাগে নাই। তবে সালেক পাম্পত আসি দেখো যে এটা কোনো পেট্রোল নাই। এখন মোর গাড়িত হাফ লিটারেরও কম তেল আসিল। মানে এই তেলে শহর থেকে এই পর্যন্ত আসছে, এটা বিশাল ব্যাপার। যাই হোক, সালেক পাম্পের সামনেতে হচ্ছে তেল পাইছি। তো এটা এখন তেল নিবের পাইম না পাইম সন্দেহ আছে, কারণ টিসিবির মাল নিবের গেলেও এত সিরিয়ালের দ্বারা লাগে না। এই যে দেখো যে পরিমাণে সিরিয়াল, মানে পাম্প দেখাই যায় না, এই হচ্ছে অবস্থা। এটা নাকি অনেকে একবার তেল নিয়ে আবার ঘুরিয়ে আসতে লাগছে। মানে এই যদি হয় অবস্থা, তাহলে সাধারণ মানুষ কিভাবে তেল নিবার পাইবে কন্ত? দেখো ইয়ের মাজত গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে, আর এই ভিড়তে স্টার্ট দিয়ে দিয়ে তেল নেওয়াটা অসম্ভব। তবে একটা বিষয় নোটিস করনু যে এই পাশে অনেকেই বোতল নিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। কোনো পাম্পতে বোতলের তেল দিবার লাগছে না, বাট এটে বা কেনে কিন্তু এই সিরিয়ালটা আসলে কম দেখি মুইও একটা 1 লিটারই বোতল নিয়ে দাঁড়িয়ে পড়নু। এটে কোনো সর্বোচ্চ 300 টাকার তেল দিবার লাগছে। 1 লিটারের একটা বোতলে কিনছু 30 টাকা দিয়ে, তার উপর আবার এতগুলো মানুষের সিরিয়াল। মানে সব মিলিয়ে মুই হতাশ। এই যে দেখো সিরিয়ালত দাঁড়াইছু, আর মোর বন্ধু গাড়ির রডে পাহারা দিবার লাগছে। কিন্তু পরে 5 পাকে ঘুরি দেখো এই স্যাংরা গাড়ি ঠেলি ধরে আসিয়ে মোর আগত তেল নিল। যদিও 300 টাকার উপর তেল দেয় না, আর মুই নিছি 100। যার যতটুকু প্রয়োজন তেল ততটুকুই নেওয়ার চেষ্টা করেন, কারণ দেখো যে এই মুহূর্তে যায় বেশি করে তেল নিবার লাগছে। একই গাড়ি সারাদিনে 10 বার 15 বার করে তেল নিবার লাগছেন, এবং সেই তেল বিক্রি পর্যন্ত করবার লাগছে। যার কারণে এরকম সাধারণ মানুষ পড়ে যায় বিপদত। এবং দেখো ঠিক এই কারণে সাধারণ মানুষের কাছে আজকে 500 টাকা পর্যন্ত পেট্রোলের লিটার চাই। এই কারণে যারা নিয়মিত প্রয়োজনীয় বাইক চালায়, যেমন ধরো এই 400 টাকার তেল দিয়ে কিন্তু আমার 2 দিনও যাবার নয়। আর যারা মার্কেটিং এর চাকরি করে, তার তো জীবিকার প্রধান মাধ্যমে হচ্ছে এই মোটর সাইকেল। এই জন্য যে সকল অসাধু লোক তেল নিবার লাগছেন, তেল নিয়ে স্ট্রোক করবার লাগছেন, সেই তেল নিয়ে ব্যবসা করবার লাগছেন, তাই দয়া করি এই কাজ বন্ধ করো। কারণ 400 টাকার তেল নেওয়া মাত্র 2 মিনিটের কাজ, তার জন্য আজকে ঘন্টার পর ঘন্টা লাইনের দ্বারা থাকা লাগছে। আর বাই এনি চান্স যদি বাংলাদেশের তেলের সংকট পড়ে, তাহলে সব বাইকের যে গতি হইবে তোমারও সেই দুর্গতি হইবে। এতটুকুই তোমার কাছে রিকোয়েস্ট। ভিডিও এ পর্যন্ত থাকলে ভিডিও কেমন লাগল কমেন্ট করে জানান। আজকের মতো আমি জ্ঞানু, ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো এখন ভিডিও। ও আর একটা কথা, যে সমস্ত বাইকার বেশি করে তেল নিবার লাগছেন এবং পরে ওটা দালালের হাতে দিবার লাগছেন, ওই তেলে কিন্তু 500 টাকা পর্যন্ত লিটার বিক্রি করবার লাগছে। তো দয়া করি ভাই এই কাজটা করেন না। তোমার যতটুকু প্রয়োজন, তোমার চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তেল নাও। বেশি নিয়ে বিক্রি করি 2 টাকা লাভ করি, ওই টাকা দিয়ে বেশি দিন চলে পাবার নন। এটা তোমার কাছে একদম রিকোয়েস্ট।